যদি আগামী কয়েকদিনের মধ্যে ইন্ডিয়ান স্টক মার্কেট ক্র্যাশ করে, তাহলে কেন সাডেনলি পুরো ওয়ার্ল্ড মার্কেট টেনশানে, কেন গোল্ড প্রাইস বাড়ছে, কেন ইনভেস্টার প্যানিক করছে, আর সোশ্যাল মিডিয়াতে কেনই বা সবাই বলছে বড় কিছু হতে চলেছে? আমেরিকা, ইরান, গ্লোবাল ওয়ার টেনশন, অয়েল প্রাইস ইনক্রিজ, এই সব কিছুই কি ইন্ডিয়ার ইকোনমিকে ইম্প্যাক্ট করতে পারে? আজকের ভিডিওতে আমরা জানবো এটা কি শুধু ইন্টারনেট ফেয়ার, নাকি সত্যি কোনো মার্কেট ক্র্যাশ আসতে পারে। গত কয়েকদিন ধরে গ্লোবাল মার্কেটে অনেক টেনশন বেড়ে গেছে, কারণ ইস্ট সিচুয়েশন এবং আমেরিকান ইরান টেনশন ইনভেস্টারদের নার্ভাস করেছে। যখন ওয়ার্ল্ডের যুদ্ধ বড় কনফ্লিক্টের পসিবিলিটি তৈরি হয়, তখন ইনভেস্টাররা রিস্কি অ্যাসেট থেকে টাকা বের করতে শুরু করে। তাই স্টক মার্কেট রিস্কি অ্যাসেট, তাই প্যানিক শুরু হলে মার্কেটের সেলিং প্রেশনও বাড়ে। ইন্ডিয়া ডাইরেক্টলি যুদ্ধের মধ্যে না থাকলেও গ্লোবাল ইকোনমি কানেক্টেড হওয়ার কারণে ইন্ডিয়ার মার্কেটও ইম্প্যাক্ট হতে পারে। ইন্ডিয়া অয়েল ইম্পোর্টের উপর অনেক ডিপেন্ড করে, আর মিডিল ইস্ট বাড়লে অয়েল প্রাইস সাডেনলি ইনক্রিজ হতে পারে। অয়েল প্রাইস বাড়লে ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ে, বিজনেস কস্ট বাড়ে, ইনফ্লেশন বাড়ে, আর স্টক মার্কেট নেগেটিভ হওয়ার একটা চান্স থাকে। আর একটা বড় রিজন হলো ফরেন ইনভেস্টাররা, যদি আমরা F2 বলি, যখন ইনভেস্টার আনসার্টেনিটি বাড়ে, তখন ফরেন ইনভেস্টাররা সেফার মার্কেটে মানি শিফট করতে শুরু করে। তারা ইন্ডিয়া থেকে টাকা তুলতে শুরু করে, এতে মার্কেটের প্রেশার চলে আসে। তবে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো প্যানিক সেলিং। যখন মানুষ ফিয়ার শুরু করে, ছোটো কানেকশন ও বড়ো ক্র্যাশের মতো জিনিস হলেও তারা মার্কেট সেল করতে শুরু করে। সোশ্যাল মিডিয়াতে অনেক চ্যানেল নিউজ পাওয়া যায় যেখানে মানুষকে ফিয়ার সরানো হচ্ছে বা ফিয়ার দেখানো হচ্ছে। রিয়েলিটি হলে এখনই ইন্ডিয়া কোনো ইমার্জেন্সি অ্যানাউন্স করেনি। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যেটা বলেছেন, এটা শুধু একটা অ্যানাউন্সমেন্ট, নাকি কোনো ইমার্জেন্সি মেসেজ। হ্যাঁ, মার্কেট ফল করতে পারে, কারেকশন আসতে পারে, ভলিডিটি বাড়তে পারে, কিন্তু স্টক মার্কেট হিস্ট্রি বলছে প্যানিক টেম্পোরারি, মার্কেট লং টার্মে আবার রিকভার করে। প্রতিবার যখন মার্কেট নিচে যায়, সেরকমই মার্কেট উপরেও আসে। কোভিড, রাশিয়া ইউক্রেন ওয়ার, অনেক ক্রাইসিসে বড় মার্কেট উঠে এসছে। সেখান থেকে দাঁড়িয়ে আমরা এখানে ভয় না পাওয়াটাই সবচেয়ে বড় বিষয়।